এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল দেখো রান্নাঘর পুরো এলোমেলো। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে হবে। আর এখানে বরমশা নিয়েছে পাঙাশ মাছ, আর এখানে আছে সোনার রুই মাছ ভাজা। তো চলো রান্না শুরু করে দিই। অলরেডি বসিয়ে দিয়েছি, ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো এবার হচ্ছে পাঙাশ মাছ ভাজার পালা। কি বলো তো, পাঙাশ মাছ না খুব ফোটে, মানে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তো ওই জন্যই এই দেখো সাথে সাথে তেলে দিয়ে তারপরে হচ্ছে থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আর কি তেল না ছিটকায়। তো এই পাঙাশ মাছ খেতে গিয়ে হয়তো একদিন আমি মরেই যাব তেল ছিটকে, কারণ প্রচুর প্রচুর তেল ছিটকায়। আমার চোখ মুখের ভাব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার ভয় লাগছে। আর এখানে এই দেখো লঙ্কা বেটে নিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কাও দিয়েছি। তো এখন কিন্তু সব এলোমেলো। তো আমি এইভাবেই রান্না করি, ওই জন্য তোমাদের এইভাবেই শেয়ার করলাম। প্লিজ কারো যদি খারাপ লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ স্কিপ করে যেও, একটু এলোমেলো লাগছে। তো চলো লঙ্কাটা বেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। লঙ্কা বাটা কমপ্লিট। এবার হচ্ছে তেল দিয়ে দিয়েছি, তেলে হচ্ছে তেজপাতা দিয়ে দেবো, দেখো বাড়ির তেজপাতা, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজটা ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব। আর হচ্ছে এখানে এই যে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আমার। তো আজকে আর তেল ছিটকায়নি, তাও ছিটকেছে, ঢাকা দিয়েছি তাও মানে তেল আমার ছিটকাবে, এটাই হচ্ছে মেন কথা। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, তো ভাতটা আমি উপর দিয়ে দেবো। তো তোমার দাদাভাইকে বললাম যে একটু ভিডিও করে দাও, তো বলছে হ্যাঁ প্রমাণ সহ যে তুমি কতটা ভাত নষ্ট করো, সেটাই বলছিল আর কি। ভাত একটু যে পড়ে গেছে ওই জন্য আর কি এই কথা বলছে। হ্যাঁ, তো রান্নাবান্না কমপ্লিট, তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এখানে আছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর এখানে আছে পাঙাশ মাছের কালিয়া। চলো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এখন এই যে পুঁই শাক দিয়ে খাচ্ছি, তো অসাধারণ হয়েছিল, জাস্ট অসাধারণ হয়েছিল। তো এর মধ্যে আরও সবজি দিলে ভালো হতো। আর এবার খেয়ে নিচ্ছি পাঙাশ মাছ। তো আমি এর পরেও আরও 2বার ভাত নিয়েছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখাইনি। তো তারপরে চলে এসেছি কাজবাজ করে, যে দুপুরবেলা আয়নের বাবা চলে এসছে, আর শাশুড়ি মা ওই বাড়ির থেকে মাংস রান্না করেছিল, তো পাঠিয়ে দিয়েছে। আয়নের পাপা গিয়ে নিয়ে এসছে। আর এই যে আয়নের জন্য দুধ তো পাঠাই প্রত্যেক দিন, তো সেটাই নিয়ে এসছে। তো পরে কাজবাজ মানে করে আর তোমাদেরকে সেভাবে ভিডিওতে দেখানো হয়নি। তো চলো মাংসটা খুলি, গরম পুরো একদম ধোয়া ওঠা ওঠা। তো এই দেখো লাল লাল ঝোল, খাসির মাটন ঝোল, মাটন। তো কেমন হয়েছে বলো তো। আর দেরি করলাম না, ভাত বেড়ে নিয়েছি, পুঁই শাক দিয়ে খেয়ে নিয়েছি। আর ওই মাছটা খাইনি, মাছটা আবার রাত্রেবেলা খাবো। আর এখন এই যে মটন দিয়ে খেয়ে নিচ্ছি। তো জাস্ট ওয়াও ওয়াও খাওয়া দাওয়াটা। তোমাদের কেমন লাগে মাটন খেতে অবশ্যই কমেন্ট করে। যারা চর্বিটা দেখো পুরো থলথল থলথল করছে, তাই না? কি দারুণ খেতে লাগছিল মাইরি। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে এখানে কারেন্ট নেই, তো তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি ওয়াইফাই দিয়ে। তো এখানে এসেও কোনো লাভ হলো না, কারণ এখানেও কারেন্ট নেই। আর কারেন্ট যদি না থাকে তাহলে তো ওয়াইফাইও হবে না। তো আমার নেট দিয়েই করতে হলো আর কি। আর আমাদের এখানে বড় একটা সমস্যা যে মোবাইলে যদি কারেন্ট না থাকলে মোবাইলে নেট হয় না, তো সেই কারণেই আর কি। তো এই দেখো আকাশে কিন্তু খুব মেঘ করেছে, তাও তোমাদের জন্য ভিডিওটা পোস্ট করবো ওই জন্য চলে এলাম। তো হয়ে গেছে ভিডিও পোস্ট, এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই দেখো জ্বালানি ঘুটেছিলাম দুপুরবেলা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করে দিলাম, কারণ মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য একটু আগে কারেন্টটা আসলো। তো চলো উপরে যাওয়া যাক। তো উপরে উঠতে খুব কষ্ট হয়, তাও উঠতে হয়, কি করব, উপরেই ঘর করে ফেলেছি ওই জন্য। তো চলো আয়ান হচ্ছে গেছে ওই যে কাকি শাশুড়িদের ঘরে, ও বললো আমি একটু পরে আসি। তো বললাম ঠিক আছে তোর একটু পরে আয়, আমি চলে যাচ্ছি। তো এই জন্যই আর কি চলে আসলাম। তো চলো তোমাদের জন্য তো ভিডিও অবশেষে মানে পোস্টটা করতে পারলাম, এটাই অনেক শান্তি এই আর কি। আর ছাদে দেখো কি পরিমাণে জল জমেছে, জামা কাপড় মেলে দিয়েছি সব নিচে। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর এটা তোমাদের সাথে তো দেখালামই কোথায় গিয়েছিলাম। তো তোমাদের জন্য ভিডিও আপলোড করতে গিয়েছিলাম, ওখানে আয়নের বাবা কাজ করতে মানে কাজ করছিল না, তো ওখানে ওয়াইফাই আছে। তো ওই জন্য ভাবলাম যে ওখান থেকে ওয়াইফাই কানেক্ট করে তারপরে তোমাদের জন্য ভিডিওটা তাড়াতাড়ি করে পোস্ট করব। কিন্তু দুঃখের বিষয় হলো ওইখানটায় কারেন্ট নেই। আমাদের এ পাশটায় আছে, কিন্তু ওখানটায় কারেন্ট নেই বলতে ওর মধ্যে আর কি মিলের মধ্যে তো মানে কিছু একটা কানেকশানের গড়বড় হয়েছে, তো ওই জন্য কারেন্ট নেই। তো আমার নেট দিয়েই করলাম অনেক কষ্টে। জি আমার এয়ারটেলের সিম, তো ওখান থেকেই করলাম। আর আয়নের বাবার জিওর সিম, ওখানে একটু হচ্ছিল না। তো আজকে প্রচুর কষ্ট হয়ে তোমাদের সাথে সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না, কারেন্ট ছিল না, সব নিচে গিয়ে কাজ করতে হয়েছে।
মানে যেটুকু আর কি ট্যাঙ্কিতে জল ছিল সেগুলো বাথরুম টাথরুম ওর জন্য লেগেছিলো। আর ওই রান্নাবান্না টুকিটাকি, তাছাড়া সমস্ত মানে 10টার পর থেকে যা সমস্ত কাজ, ঘর মোছা, বাসন মাজা, তারপরে হচ্ছে জামা কাপড় ধোয়া, সব ওই নিচে গিয়ে করেছিলাম। তারপরে 3টে 3:30 নাগাদ কারেন্ট এসছে একটুখানি মানে থাকছে আবার চলে যাচ্ছে, একটুখানি থাকছে আবার চলে যাচ্ছে, এরকমই করছে। তো কোনো মতে ট্যাঙ্কিতে জল তুললাম 1 ট্যাঙ্কি, আর মোবাইলে 10% মতো চার্জ দিয়েছি। আর তারপরে আয়নের পাপা পাওয়ার ব্যাংক নিয়ে এসেছিলো, তো ওইটার থেকে একটু চার্জ দিয়েছি। তো এখন আপাতত কারেন্ট আছে। আর দেখতেই তো পেলে শাশুড়ি মা পাঠিয়েছিল খাসির মাংস, তো ওটা দিয়ে খেলাম, বেশ দারুণ টেস্ট হয়েছিল। শাশুড়ি মা ভালো রান্না করতে পারে খাসির মাংস। তারপরে আর কারেন্ট ছিল না, এই সবেমাত্র কারেন্ট আসলো। তো তারপরে এই দেখো আয়নের বাবা চলে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে মুড়ি, চিড়ে, গুড় আর একটা বাসন মাজা সাবান। তো খাওয়া দাওয়া শেষ করলাম, রাতের খাবার। তো তারপরে আয়নের বাবাকে বললাম একটা ডাব কেটে দাও, ওই জন্য ডাব কেটে দিল, যে ডাবের জল খায় তাহলে পেটটা ঠান্ডা হয়, যেহেতু সারাদিন অনেক রিচ খাওয়া হয়েছে ওই জন্য। তো এই দেখো ডাবের মধ্যে হালকা শ্বাসও আছে, তো সেগুলো আয়নের পাপা খেয়ে নেবে। আর আমি এই যে বসে বসে এখন ডাবের জল খাচ্ছি। তারপরে সোনাকে খাওয়াতে হবে, সোনাকেও ভাত খাইয়ে দেবো। তো চলো সোনাকে খাইয়ে দাইয়ে এই দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। ও হচ্ছে আগেই ঘুমিয়েছিল, তারপরে ঘুমের থেকে উঠলাম, উঠিয়ে তারপরে ওকে খাওয়া। 12টা, এই দেখো মশারি টশারি টাঙিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।